আপনি যদি জানতে পারেন যে একটি বিমান অর্ধ শতাব্দী ধরে চলছে, তাহলে নিশ্চয়ই বেশ অবাক হবেন। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটে আমেরিকান প্যান ফ্লাইট 914 এর সাথে। 1955 সালের 2 জুলাই মায়ামি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই বিমানটি। বিমানে 4 জন ক্রু সহ মোট 57 জন যাত্রী ছিল। আকাশে ওড়ার 3 ঘন্টা পর অবতরণ করার কথা থাকলেও নির্দিষ্ট সময় পর এটির কোনো দেখা পাওয়া যায়নি। মায়ামির কন্ট্রোল রাডার বিমানটির কোনো চিহ্ন খুঁজে পায়নি। নিউ ইয়র্কে যোগাযোগ করার পর জানা যায় আকাশ পথে হারিয়ে গেছে এটি। পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টাও বিফলে যায়। প্রথমে ধারণা করা হয় বিমানটি তার যাত্রাপথে বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকারী দল চিরুনি অভিযান চালিয়েও বিমানে থাকা একজন মানুষেরও সন্ধান পায়নি। এই কেসের কোনো সমাধান পাওয়া যায়নি। তবে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছিল বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং যাত্রীরা সবাই মারা গেছে। 9 সেপ্টেম্বর 1992 ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। বিমানের পাইলট সেখানে বিমানটি অবতরণ করার অনুমতি চায়। এটি ছিল হারিয়ে যাওয়া সেই ফ্লাইট 914 বিমানটি। বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারকে বিমানবন্দরের অবস্থান ও সময় সম্পর্কে জানতে চায়। পাইলটকে জানানো হয় যে এটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর আর সময়টা 1992 সাল। এটি মায়ামি থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে অবস্থিত। এটি জানার পর পাইলট ও সহকারী পাইলট বেশ অবাক হয়ে যান। কন্ট্রোল টাওয়ার থেকে বিমানটিকে অবতরণ করার অনুমতি দেওয়া হয়। তবে অবতরণ করার পর পাইলট সিদ্ধান্ত নেন বিমানটি না থামিয়ে পুনরায় চালিয়ে আকাশে নিয়ে যাবে। এ সময় সহকারী পাইলট বিমানের জানালা দিয়ে একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেয়। এরপর বিমানটি আবার উড়িয়ে নিয়ে যান। ধীরে ধীরে বিমানটি রাডারের সীমানার বাইরে চলে যায়। পাইলটের ফেলে দেওয়া সেই ক্যালেন্ডারটি ছিল 1955 সালের। এরপর বিমানটি কোথায় গিয়েছে তা আর জানা যায়নি।